আসসালামাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আবার একটা ভিডিও নিয়ে আসলাম, আবার কালকে দিতে পারিনি, 2 দিন ধরে দিতে পারতেছি না বড় ভিডিও। তো এই যে এখানে মাছ ভাজা নিব, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। এখন মাখাই নিব মাছটা আগে ভাজা নিব, হালকা ভাজবো, খুব বেশি না। পটল আর আলু দিয়ে রান্না করবো আর কি। এখন ভাজা নিব। থেকে ফ্রাই প্যানে তেল দিয়ে রাখছিলাম গরম করার জন্য, ডাল বাগার দিছি, তো এই জন্য পেঁয়াজগুলা তো এই যে একটা দিয়ে দিতেছি। কোনো মাছগুলো দিয়ে দিছি, একটু ভাজা হোক। আরেক চুলার ভিতরে আমি পাতিল বসাই দিব। পাতিল বসাই দিছি, একটু তরকারি বেশি করে রান্না করবো, যেহেতু দারুণ খাইতেছে, আবার হসপিটালে খাবার দিব। তো যেখানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ পরিমাণ মতো। তেলটা গরম হয় নাই, গরম হোক, গ্যাসের পরিমাণ খুবই কম। তো এই যে মাছগুলো উল্টাই দিব একটা একটা করে। মাছগুলো সব উল্টাই দিচ্ছি, বেশি ভালো হইল না ভাজা। তো ভাজা হোক। আর এখানে যে পেঁয়াজের তেল দিয়ে দিচ্ছি, এই যে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই যে মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়েছে, অল্প একটু পানি দিয়ে দিই, মশলাটা কষাই নেব। 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া পরিমাণ আর কি, অল্প ধনিয়া গুঁড়া দিব। এই যে দিলাম 1 চামচ, 1/2 চামচ দিলাম জিরা বাটা, 1 চামচ দিলাম কাঁচামরিচ বাটা। এখন কষানো হোক। আর এখানে মাছটা ভাজা হয়েছে, মাছটা উঠাই ফেলবো। মশলাটা কষানো হয়েছে, আগে থেকে ধুয়ে যে পটল আর আলু রাখছিলাম এটা দিয়ে দিলাম কষানোর জন্য। মাছ ছিল, লেজ আর মাথা টাথা এগুলো দিয়ে দিলাম একটু ভাজা হওয়ার জন্য। এখন মিশাই নিব। মাছগুলো সব ভাজা নিচ্ছি। মা আর বাইর বই রাঁধতে দিলে দেন আমার কড়াইয়ের অবস্থা বেহাল করে লাই। এই যে পুরা মাছ ভাইগা গেছে, আমার তো মেজাজ যায় খারাপ এরকম মাছ দেখলে। তারপরে কিছু করার নাই, হসপিটালে ছিলাম, যা ইচ্ছা তাই করছি, শাশুড়ি আর বউ মিল্লা। যে পটলগুলো দিয়ে কষানোতে দিচ্ছিলাম আর কি, ঢাইকা দিচ্ছিলাম একটু তাড়াতাড়ির জন্য। দাওনা হিসাব করছে 2টা বাজে ভাত দেওয়ার কথা, এখন 2:30 মতো বাইরে গেছে। ঢাইকা দিতেছি সাইড দিয়ে আর কি, একটু লাইগা পেছে যেটা আমি গুদাম করে একটু নাড়া দিচ্ছিলাম। তারপরে পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এই যে দিয়ে দিলাম, সিদ্ধ হয়েছে। আমি মাছটা এখনই দিয়ে দিব, কারণ মাছটা খুব বেশি ভাজতে পারলাম না, আর টাটকা মাছ তো একটু নরম নরমও। এখন এখানে এটার ভিতরে দিয়ে দিব আর কি। ভাইয়া এরকম বড় মাছ পছন্দ করে না, তো এই যে ওর জন্য মাথাটা দিয়ে দিছি। লাইকা দেই, একটু ধনে পাতা দিয়ে নামাই ফেলবো। ওই যে একটু ওই যে ধনে পাতা দিয়ে দিব, পটলের তরকারি। এই যে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি কাইটা আগের থেকেই, একদিন ডিম করে ঢাইকা রাখবো, মানে সিদ্ধ হয়, ঝোল লাগবে, ঝোলালা তরকারি একটু রাখবো আর কি। খাইছিল, তো এই যে এটার উপরে মানে ঝোল উঠা যেতেছে, এই জন্য আমি উঠাই ফেলছিলাম। তো হোক, তরকারিটা ঢাইকা দিলাম আবার। তো এই যে ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে, এই যে এরকম হয়েছে। দেখাই একটু কালারটা দেখাই দিই, দেখেন তো। এই যে হোটেল তরকারি হয়েছে, আজকে অনেক তরকারি রান্না করছি কিন্তু। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।